বাজার? আমি চাই কৃষকের জন্য অন্তত 50 থেকে 60 টাকার নিচে পেঁয়াজ এলে 25 থেকে 30 টাকা আলু ঈদের পরে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আজকে কিন্তু ঢাকা মিরপুরে 11-তে কিন্তু বিকালে নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছেন এই বাজারের চালচিত্র। বাজার কেন জানি একেবারে দম খেয়ে গিয়েছে। আলুর দাম কিছুটা বাড়তি বাড়তি ভাব মনে হয়, রসুনের দামও বাড়তি। সত্যিকার বাজারটা কেমন যাচ্ছে আজকে জানবো বিক্রেতা ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মেহতেরাম দুস্থ বুজুর্গান ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কাইফা হালুকা? মাশাআল্লাহ, শুকরিয়া। বেচা বিক্রি সারাদিন অনেক করেছেন, কেমন করলেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোই দিয়েছে, খারাপ বেশি নাই। রিজিকে যা ছিল উত্তম ফয়সালা ওইটাই হয়েছে। রিজিকের মালিক আল্লাহ, যা থাকবে সেটা মেনে নিতে হবে। সেটা হয়েছে এবং ওইটাই আলহামদুলিল্লাহ। শুকরিয়া। পেঁয়াজের দাম বাড়ছিল, আবার কমে গেল। বাজার একটু চাপ থাকবে ঈদের পর্যন্ত। ঈদের পরে যাই আবার বাজার চাঙ্গা হবে। ঈদের আগে আমার মনে হয় না চাঙ্গা হবে, কারণ আছে একটা, সেটা হলো অনেক কৃষক যে পেঁয়াজ রাখবো না থুয়া দিছে চাঙ্গে উঠাইয়া এই ঈদ করার জন্য সেমাই কিনবো, চিনি কিনবো, নাতিনের জামা কিনে দিব, নাতিরে দিব, জামাই রে দিব, তাতে টাকা নাই, কি করবো? 5 মণ পেঁয়াজ না, এরকম করে দেখা গেছে অনেক কৃষকই যে বেচবো না হেও বেচবো। বাজারে একটা চাপ করবো, কিন্তু আমাদের মোকামে ওই চাপটা নাই। ঢাকা ফাঁকা হয়ে যাচ্ছে, টাকা ফাঁকা হয়ে যাচ্ছে, মানুষ এখন দিন দিন চলে যাবে, আমাদের বেচা কিনা কম। ব্যাপারী পত্র যায় ঘরে বৈশা ফোন দিব, ভাই মাল কিনো, আমরা বললাম না, তাইলে ওখানে একটা চাপ থাকবো। চাপ থাকলে দেখা গেছে ওই বাজার একটু ডাউন হবে। আবার অনেকে কুরবানি দিতে চাইবে, কুরবানি দিতে চাইবো, পেঁয়াজ বেচবো, কেউ ধান বেচবে, এখন ধানের সিজন, ধান উঠতেছে, আবার পেঁয়াজ উঠছে, থুয়া দিব, ধান ইচ্ছা করছে যে বিক্রি করবো না, এটা শেষ দিকে ছাড়বো, কিন্তু এখন শেষ দেখার সময় নাই। কেউ যে কিছু বেঁচে ইচ্ছা করি বাসি আগে একটু বাসি। এই কারণে বাজারে একটু চাপ থাকবো। আমাদের এখানে বাজার ওঠার সম্ভাবনা একটু কম, খুবই কম। ঈদের পরে আমার মনে হয় 50 থেকে 60 টাকা প্রথমেই যাবে। আমারও সেটাই মনে হচ্ছে। এরকম একটা চিন্তা ভাবনা আমার মাথায় কাজ করে, বাকিটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ পাক। যায় দিন ভালো, আসে দিন খারাপ, এটা মানতে হবে। সবসময় একই দিন যাবে না, কিন্তু কৃষকের মুখের হাসি ফুটবে আশা করা যায়। আমি চাই কৃষকের জন্য অন্তত 50 থেকে 60 টাকার নিচে পেঁয়াজ এলে চলেই না, এটা মনের কথা। জি, মনের কথা। আর 60 টাকা পেঁয়াজ 70 টাকা পেঁয়াজ হলো কোনো ক্রেতারও সমস্যা হবে না। না না, এই বিষয় না আর কেউ কোনো কথা বলার সুযোগ, কেন অন্যান্য বাজারতে একেবারে অনেক বেশি, এটা বুঝতে হবে। আজকে এই মালটা কত বিক্রি করতেছেন? এই মালটা বিক্রি করলাম 33-34 টাকা। কোথাকার মাল? এটা ফরিদপুরের মাল। আর এই যে একেবারে ফার্স্ট ক্লাস, এটা 38 টাকা। এইটাই 38? জি, যেটা 42 টাকা ছিল, 42 টাকা ছিল, এইটা এখন 38 টাকা, ধামাকা অফার চলছে। তবে ওই যে আবার একটা, না ওইটা পরে। এইটা মালটা কত বিক্রি করছে? এটা 35 টাকা। এটাও রাখি পেঁয়াজ, খুব ভালো পেঁয়াজ, এটাও রাখি পেঁয়াজ, ভালো মাল। আর এটা রাজবাড়ী সোনাপুর, এই যে রাজবাড়ী সোনাপুরের মাল, মোটা দানা। কত? এটা গতকালকে 40 বেচি, আজকে 36-35 এরকম। 36-35। আর এই সাইডের মাল একই মাল, এবং ধামাকা অফার একটা দিবেন, যেটা আপনি বলছিলেন। আছে ফরিদপুরের মধুখালীর পেঁয়াজ আছে, এই পেঁয়াজটা 15 টাকা কেজি, অনলি 15 টাকা কেজি। মাশাআল্লাহ, শুকরিয়া। আর এই ইয়েটা কত বিক্রি হচ্ছে? রসুন এটা 75 টাকা, এটা মিডিয়াম সাইজ না, এটা মিডিয়াম সাইজ, কিন্তু আগে 70 ছিল বা 68 ছিল, 75 টাকা একটু বাড়ছে প্রিয় দর্শক। আর এই যে বোর্ড রসুন, এটা কত? 90 টাকা। এটা দেখেন একের মাল 90 টাকা, যেমন গুড় তেমন মিঠা। আচ্ছা, আর আলুর বাজারটা কেমন যাচ্ছে? আলুর বাজার আজকে কোল্ড স্টোর নিয়েছি, 21 টাকা বিক্রি করতে হবে। কোল্ড স্টোরের মালটা একেবারে ফাটাফাটি মাল নাকি? ফাটাফাটি মাল, 21 টাকা বিক্রি করতে হবে। তবে আজকে গোলাটা বিক্রি করছি 17 টাকা, বিক্রমপুর বিক্রি করছি 15 টাকা, লাল 14 টাকা। লাল 14 টাকা? জি। তার মানে খুব বেশি না আলুর দাম? না, আলুর দাম আহামরি কিছু না, তবে 20-এর উপরে থাকা দরকার। কৃষক বাঁচে, 20-এর উপরে থাকা দরকার। কোলেস্ট্রল আসলে আমার মনে হয় ঈদের পর থেকে আলুর বাজারও একটু চাঙ্গা হবে। হ্যাঁ, দেখাই যাচ্ছে, কারণ খরচই তো পড়ে যায় 20 টাকার উপরে। গোলার আলুটা যেহেতু শেষের দিকে আসছে, আর কোলেস্ট্রল লসে কেউ সহজে বিক্রি করতে চাইবে না, নিঃসন্দেহে। প্রয়োজন ছাড়া, যদি কারো প্রয়োজন হয় যে মেয়ের বিয়া ঠিক হয়েছে, বিয়া দিতে হইব, টাকার দরকার, লাভ লস দেখবো না ভাই। অন্যান্য সবজির দাম তো অনেক বেশি, এবং ঈদের পরে যে কি হয় আল্লাহ জানে। জি, এটা ছাড়া আমার মনে হয় এরকম সমস্যা ছাড়া, পারিবারিক কোনো সমস্যা যদি থাকে, দেখা গেছে আলু রাখছে, এখন সমস্যায় পড়ছে, তার লাভ লস দেখার সময় নেই, হচ্ছে বিক্রি করবে। এটা ছাড়া লসে সহজে কেউ বিক্রি করতে চাইবে না। সেই হিসাবে 25 থেকে 30 টাকা আলু ঈদের পরে আমার ধারণা।
হোক, হ্যাঁ, সাধারণ সবাই খুশি হোক। আমরা আসলে জি। কৃষক শেষ হয়ে গেল ভাই, আমার এই দর্শকের দুই ঠিকানা বছরে দেন। আমার নাম মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, দোকানের নাম মেসার্স তাকওয়া বাণিজ্যালয়, মিরপুর 11। মোবাইল নাম্বার 0197666264। আপনার সন্ধ্যার ধামাক্কা অফার শুনলেন আজকে, আপনাকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। ভাইজান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের খুব হাসি খুশি লাগে ইদানিং হলে, বুঝতে পারি না। আরো দাম বাড়ছে জন্য আদার দাম বাড়ছে, এই যে হাসি খুশি, অনেক হাসি খুশি। ভাই আজকে কত বিক্রি করছেন? 190 টাকা 88 টাকা সর্বনিম্ন দাম বিক্রি হইতেছে। বস্তা কাটা জি। একেবারে সাক্কাস চারছে মারছেন একদম 90 টাকা 88 টাকা। এই আদা কেরালা আদা না, 190 বংশী আদা? হ্যাঁ বংশী আদা। বংশী আদা 190 বা 88 100। আর এই চায়না রসুন চায়না রসুন হোয়াইট বিক্রি হচ্ছে আপনার 128 27 25 128 27 25, মানে অফ হোয়াইটটা আর কি। আর এই যে একের মাল নাটোর চায় আছে কত নাটোর মাল? 90 টাকা। ওনলি 90 টাকা। আর একটু একটু কম ভালো, কম ভালো আছে, শেষ হয়ে গেছে প্রায়, আজকে রাতে আসবে 75 টাকা। এইটা 70 75 টাকা মাল। আর তেজামরিচ যাচ্ছে কত? তেজামরিচের বাজার আগের মতো আছে, 370 টাকা, একটু বাড়ছে 70 80 এরকম। এই তো বাজার ঠিকানা। 016 4239 7125।